আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরুজ্জামান মিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শ্রীপুর, মাগুরা। শ্রীপুরবাসীর জন্য আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে সম্প্রতি পার্শ্ববর্তী অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি। সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট, বিশেষ করে ওমিক্রন এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল, নৌ, বিমানবন্দরের IHR ডেস্ক সমূহে সার্ভেলান্স জোরদার এবং রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদার করবে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ। সংক্রমণ প্রতিরোধের নির্দেশনা সমূহ হচ্ছে: বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুবেন অন্তত 20 সেকেন্ড। নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করবেন। আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফুট দূরে থাকতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না। হাসি কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। পয়েন্টস অফ এন্ট্রি সমূহে করণীয়: দেশের বিভিন্ন স্থল বা নৌ বা বিমানবন্দর সমূহে IHR স্বাস্থ্য ডেস্ক সমূহ সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেলেন্স জোরদার করতে হবে। দেশের পয়েন্টস অফ এন্ট্রি সমূহে থার্মাল স্ক্যানার, ডিজিটাল হেলথ থার্মোমিটারের মাধ্যমে কন্ট্রাস্ট টেকনিকে তাপমাত্রা নির্ণয় করতে হবে। চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লোভস আর রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখতে হবে। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাসমূহ প্রচার করতে হবে বিভিন্নভাবে। জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক রোগীর ক্ষেত্রে করণীয়: অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে IEDCR এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। তাছাড়া এখন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন এসেছে। যারা আগে ভ্যাকসিন নেন নাই বা নতুন করে ভ্যাকসিন নিতে চান, শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এগুলো দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ সবাইকে। করোনার ভ্যারিয়েন্ট বা সাব ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে বিশ্বের অনেক দেশেই করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে করোনার নতুন ভ্যারিয়েন্টের জন্য কার্যকরী যে টিকা, সেই টিকা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ আছে। সেই টিকা সর্বসাধারণের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ টিকাটি গ্রহণ করে আপনারা করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারেন। উল্লেখ্য যে আমাদের যে টিকাদান কেন্দ্রগুলো আছে, শিশুদের টিকা দেওয়া হয়, সেই টিকাদান কেন্দ্রগুলোতেও করোনার যে টিকা বড়দের জন্য, সেখান থেকে করোনার টিকা নেওয়া যায়। করে স্বাস্থ্য সহকারীদের নাম্বার, যারা ওই এলাকা যে স্বাস্থ্য শাখার লিস্ট আছে না, ওটা একটা এলাকা ভিত্তিক সবার নাম লিখে মোবাইল নাম্বার লিখে দিন, সবাই শেয়ার করে দেবেন। রাবেয়া পাস আমাদের সবাই যদি লাইক করে ফেলাইছে।